সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি চ্যানেল লেসন টু আর্ন ইউটিউব চ্যানেলে। কারণ আগের চ্যানেলে কিছু অসুবিধার কারণে আমি নতুন চ্যানেলে আপনাদেরকে ভিডিওগুলো আপলোড দিচ্ছি। আসলে এর আগে গত পর্বের একটি আমি দেখেছি প্রত্যেকটা ভিডিওতে আর্টিকেলের সম্পর্কে যে ভিডিওগুলো ছিল সবচেয়ে ভিউ বেশি হয়েছে। তাহলে আর্টিকেল সম্পর্কে একটা প্রশ্ন পেয়েছি, একটা টুলস নিয়ে একজনে প্রশ্ন করছিল। আসলে আজকে থাকতেছে আপনাদের এই এপিসোডে আর্টিকেলটা লিখবেন কিভাবে, কোথায় পাবেন আর্টিকেলটা, এবং যে আর্টিকেলটা লিখবেন এই আর্টিকেলটা আপনি একটা টুলস দিয়ে চেক করবেন কিভাবে এটা আপনি কি কপিরাইট করতেছে নাকি এই কন্টেন্টটা কি আগে ছিল। কারণ গুগলে কপিরাইট কন্টেন্ট পছন্দ করে না, একদম ইউনিক আর্টিকেল পছন্দ করে। হ্যাঁ, আর আপনি এই কাজগুলো কোথায় পাবেন, কিভাবে পাবেন, কিভাবে মার্কেটিং করবেন, এই কৌশলটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। দেখেন, আজকে আমি আপনাদের সামনে একটা গিগ শো করতেছি। আই উইল রাইট ওয়ান অরিজিনাল আর্টিকেল অর ব্লগ পোস্ট। তাহলে আরেকটা কথা সবসময় মনে রাখবেন যে প্রত্যেকটা গিগে সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আপনি যে কাজটা কিভাবে করবেন ওটা যদি আপনি ভিডিওর মাধ্যমে বলে দেন তাহলে কাস্টমার বায়ার এসে আপনার এই গিগটা দেখে আগে আপনার ভিডিওটার যে কথাগুলো আছে ওই কথাগুলো দেখে বুঝতে পারবে আপনি কিভাবে আপনি কাজটা ডেলিভারি দিবেন। কারণ লিখাগুলো পড়ার চাইতে কথা বলে যে 1 মিনিটের মধ্যে যে কথাটা বলবেন আপনি ওখান থেকে কিন্তু বায়ার অনেক কিছু বুঝে ফেলতে পারে আপনার কিভাবে কাজটা করবেন। ওখানে লিখে দেখেন 250 থেকে 300 ওয়ার্ড যে কোনো ব্লগের জন্য কন্টেন্ট লিখে দিবে $5 $5, আর 500 থেকে 600 হলে $10, 1000 ওয়ার্ডের হলে $20। তাহলে আপনি লিখবেন কিভাবে? আপনি যদি ভালো আর্টিকেল ইংরেজিতে লিখতে পারেন আপনার এটা কিন্তু নিজেই খুব ভালো লিখতে পারবেন, এটা আপনার বিষয়। কারণ তারা হচ্ছে ইংলিশ লোক, ইংরেজি যারা নেটিভ প্রাকৃতিক ওখানে দেখেন এখানে তাদের লিখেও আছে, তারা আসলে ইংরেজি ভাষাভাষীর লোকগুলা খুব সুন্দর করে নিজেরা আর্টিকেল লিখতে পারে। কিন্তু আপনারা তো বাঙালি, আর্টিকেল লেখার জন্য ইংরেজি কম বেশি জানেন কেউ। আপনাদেরকে আমি একটা সহজ নিয়ম দেখিয়ে দিচ্ছি। আসলে বাংলাদেশে প্রত্যেকটা আর্টিকেলে বাংলাদেশে এখন অভাব নেই আর্টিকেল। দেখেন আমাদের বাংলাদেশ সম্পর্কে কিন্তু অনেক ভালো ভালো আর্টিকেল আছে। দেখেন খুব সুন্দর, আমি আপনাদেরকে একটা আর্টিকেল দেখাচ্ছি। সিলেটের যে জেলার পর্যটন অঞ্চল দর্শনীয় স্থানের মালনী ছড়া চা বাগানের একটা খুব সুন্দর আর্টিকেল এখানে দেখা আছে। আমি এটা কিভাবে এখান থেকে আমি ইংরেজি আর্টিকেল হিসেবে নিয়ে দেবো। আসলে আমাদের যখন কেউ কন্টেন্ট লিখতে দেয় তখন আমরা অনেক সার্চ করতে হয়, অনেক 2, 3, 5, 10টা আর্টিকেল সার্চ করে ওই কিওয়ার্ডের, তারপর ওখান থেকে আমাদের কন্টেন্ট সংগ্রহ করতে হয়। সংগ্রহ করে এখন আপনি কিভাবে এটাকে ইউনিক বানাবেন, আপনি লিখলেন যে এটা কপি হবে কিনা, গুগলে ধরবে কিনা, বা ওটা কপিরাইট পড়বে কিনা, এটা কিভাবে চেক করবেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখেন আমি এই আর্টিকেলটা আমি কপি করার পরে দেখেন আমি এটা কপি করছি, এটা পুরাটাই কপি করার পরে দেখেন গুগল ট্রান্সলেট দিয়ে আমি সুন্দর করে ইংরেজিতে নিয়ে গেছি। হ্যাঁ, ইংরেজিতে নেওয়ার পরে অনেক আপনাকে ইংরেজি ভালো বুঝতে হবে আপনি, এবং এখানে গ্রামার সহ সব কিছু ঠিক করতে হবে আপনাকে। ঠিক করার পরে আপনি প্রত্যেকটা লাইন আপনি খুব সুন্দর করে পড়বেন এবং আগে পিছে যেগুলো, কারণ আমরা সাধারণত জানি গুগল ট্রান্সলেট দিয়ে করলে প্রত্যেকটা শব্দ লাইন ঠিক হয় না। তাহলে আপনি নিজে যদি পরে আপনি শব্দগুলো কিন্তু অর্থগুলো কিন্তু পেয়ে যাবেন, কিন্তু লাইনটা সাজাতে হবে আপনাকে। আপনি এভাবে কিন্তু আর্টিকেলটা কপি হিসেবে করতে পারবেন। কিন্তু বেশিরভাগ ট্রান্সলেটের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর সুন্দর আর্টিকেল পাওয়া যায়। আপনি যে কোনো ভাষার থেকে ট্রান্সলেট করতে পারেন, কিন্তু আপনাকে বুঝে লিখতে হবে, বুঝে আর্টিকেলগুলো সাজিয়ে করতে হবে। দেখেন এই আর্টিকেলটা আমি মনে করেন আমি একটা টুলস ব্যবহার করব যেটাতে আমি কি ইউনিক নাকি এটা আসলে ইংরেজি, এই আর্টিকেলটা আরও কোনো এক জায়গায় রয়েছে। এই আর্টিকেলটা আপনাকে দেখতে হবে এরকম একটা টুলস দিয়ে, স্মল এসইও টুল। হ্যাঁ, এই টুলসটা দিয়ে আর্টিকেল আপনি মনে করেন বায়ারের জন্য আর্টিকেল লিখলেন, 200 ওয়ার্ড বলেন, 500 ওয়ার্ড বলেন, 1000 ওয়ার্ড বলেন, লিখার পরে আপনি এটা চেক করবেন কিভাবে এটা কি ইউনিক আর্টিকেল নাকি কপি আর্টিকেল। হ্যাঁ, আর কত % বাই কপি হলো বা একদম ইউনিক হলো কিনা। দেখেন এখানে smallseutools.com এর একটা ওয়েবসাইট, এটাতে একটা টুলস আছে প্ল্যাগারিজম চেকার, মানে আপনার কন্টেন্ট কপি কিনা এটা চেক করবেন এটা দিয়ে। হ্যাঁ, তাহলে আমরা দেখি এটা চেক করে এই আর্টিকেলটা আমি যে ট্রান্সলেট করা আর্টিকেলটা কপি কিনা। আপনাদের কিন্তু আমি দুইটাই দেখাবো, একটা কপি করা আর্টিকেলও দেখাবো। দেখেন এখানে এই বক্সে আপনার এই আর্টিকেলটা পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে আমি এখানে পেস্ট করে দিলাম এটা। দেখেন দেওয়ার পরে এখানে নিচে চেক প্ল্যাগারিজম অথবা চেক গ্রামার। হ্যাঁ, এখানে চেক প্ল্যাগারিজম মানে হচ্ছে আপনার আর্টিকেলটা কতটুকু নতুন, ইউনিক,
এই জিনিসটা তারা বায়ারও কিন্তু আপনার প্রত্যেকটা বায়ারে কিন্তু দেখবে যে আপনার আর্টিকেলটা কোন কোন জায়গায় রয়েছে, ওই লাইনটাকে আসলে আপনি আর্টিকেলটা লিখে দিয়েছেন একদম ইউনিক কিনা, তাহলে এটা আপনি আগে চেক করে দেন না। হ্যাঁ, তাহলে দেখেন আমি এটা চেক করতেছি কত পার্সেন্ট ইউনিক এটা আর্টিকেলটা। এখানে আই এম এ রোবট একটা ক্লিক করলাম, আমি ক্লিক করার পরে এখানে আমাকে একটা দেওয়ার কথা, দেখি চেক প্ল্যাগারিজমে আমি ওকে দিলাম। এখন চেক প্ল্যাগারিজমে ওকে দেওয়ার পরে এখানে একটা গড় দেখা যাচ্ছে না 0% প্ল্যাগারিজম, একটা 0% ইউনিক। তাহলে এখানে দেখিয়ে দিবে আমাকে আমার আর্টিকেলটা কত পার্সেন্ট ইউনিক। দেখেন এখানে চলে আসতেছে বরাবর 100% ইউনিক আর্টিকেল, মানে একদম নতুন আর্টিকেল এটা। এই আর্টিকেলটা আমি যেটা লিখছি, যেটা আর্টিকেলটা বানাবেন আপনি, ওই আর্টিকেলটা আপনার কোনো জায়গায় নাই, মানে আপনি আর্টিকেলটা আপনি ডেলিভারি দিতে পারবেন। তাহলে আপনি এরকম আর্টিকেল লিখবেন যে 5-10টা আর্টিকেল একসাথে, একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ড সম্পর্কে আপনাকে আর্টিকেল লিখতে পারবে ওই কিওয়ার্ডের 5-10টা আর্টিকেল একসাথে করে ওখান থেকে খুব সুন্দর সুন্দর ভালো ভালো কন্টেন্টগুলো নিয়ে আপনি আর্টিকেলটা চেক করে নেবেন। এবার আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি যদি কোনো একদম এক লাইনও যদি কপি করে থাকেন, নকল করে থাকেন, আপনি আরেক জায়গা থেকে হুবহু পেস্ট করে ফেলেন, তাহলে কিন্তু সমস্যা হবে। এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখেন সিলেটের আরেকটা আমি কন্টেন্ট উইকিপিডিয়া থেকে নিয়ে এই কন্টেন্টটা আমি আবার ওই প্ল্যাগারিজম চেকারে আমি দিব। দেখেন প্ল্যাগারিজম চেকারে দিয়ে দেখাবো আমি আপনাকে, মানে ওই আর্টিকেলটার যদি এক লাইনও যদি আমি ওখান থেকে দিয়ে দিই, তাহলে কিন্তু কত পার্সেন্ট এবং কোন জায়গায় আর্টিকেলটা আমি কপি করছি এটা পর্যন্ত ও এই চেকার ইয়া করে দিবে। দেখেন এখানে চেক প্ল্যাগারিজম, এখানে আইএমএ রোবট একটা আসবে, আসলে এটা একটু সময় লাগতেছে। হ্যাঁ, আইএমএ রোবট দেওয়ার পরে কিন্তু আপনি এখানে একটা প্রশ্ন আসতে পারে বা কি একটা ছবি আসতে পারে আপনার। এটা আমার আসতেছে না, কারণ দেখেন চলে আসছে, এখানে লেখা আছে সিলেক্ট অল ইমেজ উইথ মাউন্টেন। এটা মাউন্টেন সিলেক্ট করতে বলতেছে আমাকে, আমি সিলেক্ট করলাম মাউন্টেনগুলা, তা ভেরিফাই, তারপর হ্যাঁ আইএমএ রোবট ওকে। এখন স্ট্যাক প্ল্যাগারিজমে আমি দিয়ে দেখি, মানে আমার আর্টিকেলটা কি আসলে কি নকল নাকি একদম ইউনিক এটা লিখে দিবে। আমি কিন্তু এটা কপি করে আনছি, মানে একটা ওয়েবসাইট থেকে হুবহু আমি বসাই দিছি, কোনো এডিট করি নাই। আসলে এডিট করার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, আপনাকে সাইট ওয়ার্ড বসাতে হবে। দেখেন এখানে দেখেন এখানে 86% প্ল্যাগারিজম আর 14% ইউনিক, মানে এখানে দেখা যাচ্ছে এখানে একটা কন্টেন্ট পড়ছে, এটা সব জায়গায় ইউজ করার মতো, কারণ এটা হেডলাইন, এটা আপনি ইউজ করতে পারবেন। কিন্তু 20%-এর উপরে কিন্তু যদি প্ল্যাগারিজম যায়, তাহলে এই আর্টিকেলটা কিন্তু দেওয়ার উচিত না আপনাদেরকে, এটা কপিরাইট পড়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু কোথায় কোথায় আছে আপনি এখান থেকে দেখতে পারবেন, কোন জায়গায় আছে আপনি আর্টিকেলটা, মানে কোন জায়গাতে কোন লাইন থেকে আপনি কপি করছেন এবং সারা ওয়েবসাইটের মধ্যে কোন কোন জায়গায় এই লাইনগুলো রয়েছে আপনি দেখতে পারবেন এখানে। তাহলে এটা দেওয়া যাচ্ছে না, কারণ এখানে লেখা আছে 86% প্ল্যাগারিজম, তাহলে 14% মাত্র ইউনিক, তাহলে এটা এই আর্টিকেলটা দেওয়া যাবে না। আপনাদের সবসময় দেখতে হবে যে ইউনিক 0% ইউনিক 100% ইউনিক আর্টিকেল আপনাদেরকে ডেলিভারি দিতে হবে সবসময়। এবার আপনাদেরকে আমি দেখাতে যাব এই টুলসটা বাদ, আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি, ওটা হচ্ছে আপনি এই যে এখন গিগ যা বানাচ্ছেন, বারবার গিগ বানাচ্ছেন কিন্তু কাজ পাচ্ছেন না, কাজ কোথায় পাবেন? আসলে নতুনদের ক্ষেত্রে সব সময়ই আপনাকে বেশি বায়ার রিকোয়েস্ট দিতে হবে। হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট দিতে হবে বলতে মানে সেলিং, দেখেন এখানে এই যে বায়ার রিকোয়েস্ট আছে, বায়ার রিকোয়েস্ট সবসময় বেশি পাঠাতে হবে, মানে 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে আপনাকে। বায়ার রিকোয়েস্ট লেখার সময় আপনি যে ওর পোস্টটা পড়ছেন ভালো করে, ওটাও আপনাকে কিন্তু বলে দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনি আরেকটা কথা হচ্ছে, বেশিরভাগে আপনাকে মার্কেটিং করতে হবে আপনার গিগটা। আপনাকে মার্কেটিং করার জন্য আরেকটা আমি সূত্র দিয়ে দিচ্ছি, মানে টুইটারে পারেন, মানে সোশ্যাল নেটওয়ার্ক, যত সোশ্যাল নেটওয়ার্ক আছে এই কন্টেন্টটা আসলে সংগ্রহ করা শ্রদ্ধেয় একরাম স্যারের এই পেজ থেকে, মানে এটা ওনার এই আইডিয়া, উনি আসলে সংগ্রহ করে দিয়েছে। তাহলে
কিভাবে লিখে দিবেন লুকিং ফর মানে সোশ্যাল মিডিয়াতে এভাবে সার্চ দিবেন মানে আপনি যদি আর্টিকেল রাইটার হন লুকিং ফর আর্টিকেল বা সার্চিং ফর আর্টিকেল, আপনি যদি ডিজাইনার হন গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে সার্চিং ফর গ্রাফিক্স ডিজাইনার, মানে যে কাজ করে থাকেন সোশ্যাল মিডিয়াতে এই আর্টিকেল এই কন্টেন্টগুলা আপনি এই ওয়ার্ডগুলা লিখে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখনই এইগুলা লিখে আপনি সার্চ করতে পারেন। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কয়েকটা সার্চ করে টুইটারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে সার্চ বারে লিখে দিবেন, মনে করেন আমি এখান থেকে একটা কপি করি লুকিং ফর, দেখেন হ্যাঁ লুকিং ফর আর্টিকেল রাইটার। বা লুকিং ফর আর্টিকেল রাইটার না দিয়ে লুকিং ফর রাইটার দিতে পারবেন, আপনি ডিজাইনও দিতে পারবেন, যেটা ইচ্ছে এটা দিতে পারবেন। দেখেন আই রিড অ্যান আর্টিকেল হোয়ার সানি দিও স্যার, আচ্ছা যাক এই দেখেন এখানে লিখছে লুকিং ফর আর্টিকেল রাইটার ইজ দেয়ার মাউন্টেন অফিস অ্যাপ্লাই বাই ক্লিকিং ইন দ্য লিঙ্ক, মানে যারা মানে আর্টিকেল রাইটার আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারতে, আপনি সরাসরি এই বাটনটা ক্লিক করে আপনি তাকে অফার করতে পারবেন আপনার গিগটা। হ্যাঁ, আপনার যদি আর্টিকেল রাইটার দরকার হয় বা কোনো ভালো আর্টিকেল দরকার হয় এখানে লিখে আপনি তাকে অফার করে দিতে পারবেন আপনার লিঙ্কটা সহ, মানে গিগের লিঙ্ক সরাসরি আসলে শেয়ার করা ভালো না, এটা গুগল দিয়ে শর্ট ইউআরএল দিয়ে মানে শর্ট অ্যান্ড ইউআরএল দিয়ে শর্ট করে নেওয়া ভালো। অবশ্য যে কোনো জায়গায় পোস্ট দেওয়ার সময় আপনাদের সরাসরি লিঙ্কটা শর্ট করে নেবেন গুগলের শর্ট ইউআরএল দিয়ে। তাহলে এইভাবে আপনি প্রত্যেকটা এখানে ইউনিক একদম দেখেন এখানে অনেক আগের পোস্ট এগুলো। আচ্ছা আমি আপনাদেরকে অন্য আরগুলো দেখাচ্ছি, ডিজাইনার দেখাচ্ছি। হ্যাঁ লুকিং ফর ডিজাইনার দেখেন, আর এখানে একটা পাচ্ছেন না বা কন্টেন্ট বা এখানে অনেকগুলো আছে, তাহলে এবার দেখেন এবারে এখানে আমি দিচ্ছি 29শে মার্চ লুকিং ফর এ গ্রাফিক্স ডিজাইনার ইলাস্ট্রেটর স্কিল ইজ মাস্ট, মানে ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে কাজ করে এরকম ডিজাইনার উনি চাচ্ছে। সেন্ড পোর্টফোলিও মানে প্রমাণ, একটা উনি যে কাজ করছে আগে ওরকম একটা প্রমাণ চাচ্ছে। রিজিউম তাকে সরাসরি এখান থেকে অফার দিতে পারবে, 7টা অফার অলরেডি ওনাকে করছে তারা। এরকম ইউনিক মানে সব সময় এখানে যে লেখাগুলো আছে প্রত্যেকটা লিখা, একটা লিখাতে পান নাই আর একটা লিখা সার্চিং ফর আর্টিকেল, আই এম স্কিং ফর আর্টিকেল ইজ সিকিং বা আই নিড আর্টিকেল, উই নিড, তারপর দ্য নিড আর্টিকেল, ই নিডস আর্টিকেল, আই ওয়ান্ডার, প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে আপনি ফেসবুকেও কিন্তু পেয়ে যাবেন। ফেসবুকে সার্চ করে দেখেন লুকিং ফর আর্টিকেল বা লুকিং ফর আপনার গিগের যেই কন্টেন্টটা ওই গিগ দিয়ে আপনি সার্চ করেন, অবশ্যই পেয়ে যাবেন আপনি আপনার নির্ধারিত গন্তব্য বা নির্ধারিত পোস্টগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে আমি অতটুকুই আজকে আসলে এই জিনিসগুলো নিয়ে আসার জন্যই বারে আমি চাচ্ছিলাম। কারণ আর একটা কথা আপনাদেরকে বারে বলে দিচ্ছি, এই চ্যানেলটা হচ্ছে নতুন, এখানেই কিন্তু এবার নিয়মিত প্রকাশিত হবে। আমি আসলে অনেকদিন ধরে চেষ্টা করতেছি আর আগের চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপলোড দিতে, কিন্তু ওখানে ভিডিও আপলোড দেওয়া যাচ্ছে না বিদায় আসলে আমি ইউটিউবের কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আমি ফলো করি না, গাইডলাইন ফলো না করার কারণে আমার ওখানে আসলে ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না। এখন আমি অবশ্য এই গাইডলাইনগুলো 2-3 দিন ধরে অনেক স্টাডি করছি এবং এরপর পরে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে আপনাদের সামনে আবার চলে আসছি। সেম আসলে চ্যানেলটা দেখতে পাচ্ছেন অবশ্য। তাহলে আশা করি ভালো থাকবেন। আর্টিকেল আপনিও এভাবে একটা গিগ বানিয়ে যতক্ষণ প্রফেশনাল হয়ে যাবেন, আপনার রিভিউ বেশি হয়ে যাবে, তখন এমনি অর্ডার করবে। কিন্তু আগে সবসময় বায়ার রিকোয়েস্ট দিতে হবে 1, 2 নাম্বার মার্কেটিং করতে হবে, মানে আপনার গিগটা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক দিতে পারেন, টুইটারে পারেন, ওই যে কন্টেন্টগুলো আপনাকে দিছি ওই কন্টেন্টগুলো দিয়ে আপনি মার্কেটিং করে আসতে পারেন। তাহলে ভালো থাকবেন আশা করি। আর আপনাদের যদি কোনো মতামত থাকে, কারণ আজকের এই সিস্টেমটা, এই যে আপনাদেরকে আমি একটা টুলস দেখালাম, এই টুলসটা কিন্তু এর আগের একটা ভিডিওর একজনের কমেন্টের ভিত্তিতে আমি এই টুলসটা নিয়ে আসলাম। সেজন্য আমি আপনাদেরকে আবার বলতেছি, যারা আর কিছু জানার আছে তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং নেক্সট ভিডিওতে আপনার কথাটা নিয়ে আসার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।